Welcome to online classes in Nulua Basit Khan High School, Shokipur, Kanga. I am Muhammad Ismail Hussain, Assistant Headmaster, Nulua Basit Khan High School, Shokipur, Kanga. How are you, my dear students? I hope that you are all well by the grace of Almighty Allah. I am also well. Thank you very much. I miss you in your class in a long time because the COVID-19 attacked all over the country and the educational institution all over the country are closed by the government. So I miss you in the class in our school. Today, online classes, I discuss about the transformation of sentence of class 10. At first, I discuss about the sentence. Function. Sentence are firstly sentence are divided in two kinds. Number one, function. Number two, structure. Function are five. According to function, sentence are five kinds. Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. Structure. According to structure, sentence are three kinds: simple, complex, complex. Then I told you turn into Bengali. Bengali function. Sentence দুই ভাগে বিভক্ত, একটা হলো ফাংশন আর একটা হলো স্ট্রাকচার। ফাংশন অর্থাৎ কাজ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এবং স্ট্রাকচার অনুসারে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর কাজ অনুসারে পাঁচ প্রকার। আজকের ক্লাসে তোমাদের আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হবে না। চেঞ্জিং অফ সেন্টেন্স দুই প্রকার, আর চেঞ্জিং অফ সেন্টেন্স আর টু কাইন্ডস। নাম্বার ওয়ান, কনভার্সন অফ সেন্টেন্স and transformation of sentence. Conversion of sentence, change the sentence with change of meaning, but transformation of sentence, change the sentence without meaning. It is transformation of sentence. Today I discuss with you about the transformation of sentence, affirmative to negative. Affirmative to negative. অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় এই বিষয় নিয়ে আমি তোমাদের ক্লাসে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখবে। প্রথম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব, অর্থাৎ প্রথম রুল হলো অনলি বা এলং দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় বা কোনো বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা এলং থাকে, তাহলে অনলি এলংকে পরিবর্তন করে নান ভার্ব বসাতে হয়, নাথিং ভার্ব বসাতে হয়, নট মোর দ্যান বসাতে হয়, নট লেস দ্যান। কোথায় নান ভার্ব, কোথায় নট মোর দ্যান, কোথায় নাথিং ভার্ব, একটু আমরা খেয়াল করবো। ব্যক্তির ক্ষেত্রে নান ভার্ব। তাহলে এইটা একটা উদাহরণের সাহায্যে আমরা তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, একটি বাক্য লিখতেছি আমি, only Allah can help us. Only Allah can help us. একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এই বাক্যটিতে অনলি আছে এবং আল্লাহ ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করবে।
এইখানে অনলির পরিবর্তে হবে নান বার, যেমন নেগেটিভ। নাম্বার Allah can help us only। আবার এটা হলো এক নম্বর, অনলি থাকলে নাম্বার। আবার যদি অনলি দ্বারাই হয় কিন্তু বস্তুকে বোঝানো হয়, অ্যাফার্মেটিভ, যেমন she has only 5 toys। he has only 5 toys। এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি করতে হবে? এটা বস্তুর ক্ষেত্রে নাথিং বাড়বে, যেমন she has nothing but 5 toys। 5 toys। আবার বয়সের ক্ষেত্রে দিলে হয়, যেমন এটা একটা রোল, এটা একটা রোল, আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিই। এখন আরেকটা হচ্ছে he is only he is only 30। এটা বয়সের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, এই জন্য এটাকে নেগেটিভ করলে he is not more than 30। এই বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর ব্যক্তির ক্ষেত্রে নান বাট। তিনটা অনলি বা এলন। এই অনলির পরিবর্তে যদি এলন থাকে তাহলে একই নিয়ম। অনলি বা এলন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন সেটাকে নেগেটিভ করতে আমাদের কি করতে হবে? অনলি দ্বারা অথবা এলন দ্বারা যদি বাক্য থাকে তাহলে নান বার ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে নাথিং বার, ভয়েড যদি বোঝায় তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসানো যায়। আমরা নট মোর দ্যান এর পরিবর্তে নট লেস দ্যান বসাতে পারি। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আবার বলছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে অনলি অ্যালোন দ্বারা যদি বাক্য হয় তাহলে এই নিয়মে নেগেটিভ। আবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট দ্বারা গঠিত হয়, মানে মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে হবে কি? ক্যান নট বা অথবা ক্যান নট। মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বা অথবা ক্যান নট। ক্যান নট বা ক্যান নট। তবে প্রশ্ন হচ্ছে ক্যান নট হেল্প যদি বসায় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইডি যোগ করতে হবে ক্যান নট পরে। তাহলে আমি একটা বাক্য লিখে আমরা বলতে পারি he must come here। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব
তাহলে মাস্টের পরিবর্তে কি বলবো? ক্যান নট বাট। হি ক্যান নট বাট কাম হিয়ার। অথবা হি ক্যান নট হেল্প, he cannot help coming here. They cannot but আর cannot help লিখলে cannot help করে যে বাক্য থাকে সেটার সাথে আইন যোগ করে দিতে হবে। আর cannot but হলে আইন যোগ করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে আরেকটা উদাহরণ কাটছি। যদি এভরি দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়, এভরির পরিবর্তন হবে দেয়ার ইজ নো। There is no. There is no but. Dot dot but. তাহলে আমরা একটা বাক্য লিখি, যেমন অ্যাফার্মেটিভ every mother loves her child. Every mother loves her child. এখন এটাকে যদি নেগেটিভ করতে যাই, there is no mother. There is no mother. There is no mother but loves. But loves her child. There is no mother but loves her child. Every mother loves her child. There is no mother but loves her child. এখানে every পরিবর্তে there is no, তারপরে মাদার সাথে, তারপরে but, তারপরে but কে শেষ করব। এই জন্য every দ্বারা দিই। আবার যদি এরকম থাকে everyone were present in the meeting. meeting. তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে লিখব there is no one. There is no one. There is no one but were present. But were present in the meeting. এটা দিয়ে নেবার দ্বারা যদি কোনো বাক্য যদি কোনো বাক্য অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ ওয়ার্ড দ্বারা সেটা নেগেটিভ করতে হবে। যেমন অলওয়েজ থাকলে সব সময় নেভার বসে, এবং অলওয়েজ অ্যাফার্মেটিভ, always speak the truth. Always speak the truth. এই অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তন হবে নেভার এবং বাক্যটি নেগেটিভ বিপরীত। যেমন নেগেটিভ যখন বলবো নেভার
always speak the truth, never, 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 never speak never speaks the false. এখানে ট্রুথ শব্দ, ফলস মিথ্যা। নেভার স্পিক দি কখনো মিথ্যা বলিও না, অলওয়েজ স্পিক দি সত্যের সাথে বলো, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে নেভার। আর যে অ্যাডজেক্টিভটা আছে তার বিপরীত। আবার যদি কোনো শব্দ থাকে সেগুলোর বিপরীত শব্দ বসাতে হবে। আর যেমন অ্যাফার্মেটিভ আছে, man is mortal, man is mortal, এটাকে যদি আমরা নেগেটিভ করব, এটা চিরন্তন সত্য। এটা নেগেটিভ করার জন্য আমাদের নিয়মটা হচ্ছে ম্যান ইজ মর্টালের বিপরীত শব্দ লাগবে। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, next class I will discuss the next point. অর্থাৎ আরো অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা তৈরি করে রাখবে এবং সেগুলো সলভ করার জন্য প্রয়োজনীয় করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।